হ্যালো বন্ধুরা, তো চলে এসেছে এবার একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এসএসসি সিপিও রিক্রুটমেন্ট 2024। তো ভ্যাকান্সি পাবলিশ হয়ে গেছে। এসএসসি তার অফিসিয়াল ওয়েবসাইটে তাদের নোটিফিকেশান দিয়ে দিয়েছে। তো স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসি সিপিও নিয়োগ 2024-এর জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এই নিয়োগ ড্রাইভের লক্ষ্য হচ্ছে সিআইএসএফ এ সাব ইন্সপেক্টর, দিল্লি পুলিশে সাব ইন্সপেক্টর এবং সিএপিএফেতে সাব ইন্সপেক্টর সহ বিভিন্ন পদ পূরণ করা। আপনি যদি ন্যূনতম মাধ্যমিক যোগ্যতার মানদণ্ড পাস করেন বা আপনি হয়ে থাকে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। তো এখানে ভিডিওতে আপনারা ওভারভিউ অর্থাৎ পুরো রিক্রুটমেন্ট সম্পর্কে জানতে পারবেন, সিলেবাস কী আছে জানতে পারবেন, সমস্ত তথ্য জানতে পারবেন। আশা করি এই ভিডিও দেখার পরে আপনাদের এই রিক্রুটমেন্ট সম্পর্কে কোনো কোশ্চেন থাকবে না। তো বন্ধুরা, তার জন্য অবশ্যই ভিডিওটা সবাই সম্পূর্ণটা দেখুন এবং দেখার পরে যদি ভালো লাগে এবং হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন এরকম আপডেট পাওয়ার জন্য। আর যদি হেল্পফুল মনে হয় তাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন অবশ্যই। তো চলুন আমরা মূল বিষয়ের দিকে যাব। তো সেখানে প্রথমত আমরা ওভারভিউ দেখে নেবো অর্থাৎ রিক্রুটমেন্ট সম্পর্কে। তো স্টাফ সিলেকশন কমিশনের দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর এবং সিএপিএফ সাব ইন্সপেক্টর পদে জিডি পদের জন্য বাছাই করার জন্য এই রিক্রুটমেন্ট প্রসেস। তো প্রথমত পরীক্ষা হবে, তারপরে হচ্ছে তারপরে তোমাদের যে পিএমটি পিইটি হবে, তারপরে মেডিকেল পরীক্ষা হবে এবং সবশেষে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, দিয়ে তোমাদের জয়েনিং করানো হবে। তো এই হলো মূল প্রসেস। তো এখানে তোমাদের কি আছে দেখো, যোগ্যতার মানদণ্ড। তো আপনাদেরকে অবশ্যই এগিয়ে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে তো আপনাদেরকে গ্র্যাজুয়েশন থাকতে হবে, অর্থাৎ যারা এই পদের জন্য আবেদন করবেন তাদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। নেপাল বা ভুটানের জন্য নাগরিক যদি আছেন তারা তারা তাদের জারি করা শংসাপত্র দিয়ে আবেদন করতে পারবেন, তাছাড়া আবেদন করতে পারবেন না। ভারতীয় নাগরিক হতে হবে, সাথে নেপাল ভুটানের যদি আপনি নাগরিক হন তাহলে এই শংসাপত্র দিতে হবে। বয়স ন্যূনতম 20 বছর এবং সর্বোচ্চ 25 বছর। অনগ্রসর যারা এসসি এসটি আছো তারা 5 বছর ছাড় পাবে, ওবিসিরা 3 বছর ছাড় পাবে। প্রাক্তন সৈন্য যারা আছেন বা সামরিক কর্মী তারা 3 বছর শিথিলতা পাবেন, যারা এমনিতে। আর যারা বিধবা তালাকপ্রাপ্ত মহিলা ও মহিলারা যারা বিচারিকভাবে তাদের স্বামীদের থেকে আলাদা এবং পুনরায় বিয়ে করেনি, তারা সাধারণ হলে 35 বছর এবং একই জিনিস একইভাবে যদি তারা এসসি কিংবা এসটি হন তারা 40 বছর পর্যন্ত ছাড় পাবেন। আবার যদি তারা ওবিসি হন তারা বিভাগীয় প্রার্থী কমপক্ষে 3 বছর এবং অবিচ্ছিন্ন পরিষেবা প্রদান করছেন তারা 30 বছর পর্যন্ত সাধারণ হলে ছাড় পাবেন। 33 বছর ওবিসিরা পাবেন, 35 বছর এসসি এবং এসটিরা পাবেন। তার পরবর্তীতে কি আছে দেখো, তো শিক্ষাগত যোগ্যতা। তোমাদের প্রথমে যেটা বললাম যে শিক্ষাগত যোগ্যতা যেটা যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে, অর্থাৎ এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক থাকলে হবে না, শুধু সাথে তোমাদেরকে বিএ কমপ্লিট করে রাখতে হবে বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে রাখতে হবে। শারীরিক মানদণ্ড, তো প্রার্থীদের অবশ্যই স্টাফ সিলেকশন কমিশন দ্বারা নির্ধারিত শারীরিক মান পূরণ করতে হবে। তো এসএসসি সিপিও রিক্রুটমেন্ট 2024-এ শারীরিক মান রাখা হয়েছে যে পুরুষদের বেলায় দেখো যারা আছো তাদের 170 সেন্টিমিটার, সাধারণ যারা আছো তাদের। তারপরে কি আছে দেখো, উচ্চতা 165 যারা আছে গাড়োয়াল, হুমায়ুন, হিমাচল প্রদেশ, গোর্খা, ডোগরা, মারাঠা, কাশ্মীর উপত্যকা, জম্মু ও কাশ্মীরের লেহ ও লাদাখ অঞ্চল এবং উত্তর পূর্ব রাজ্য ও সিকিমের পর্বত অঞ্চল। 162.5 সেমি হচ্ছে তপশিলি উপজাতি। বুকের ছাতি দেখো 80 সেন্টিমিটার না ফুলিয়ে, এবং সাধারণ পর্বত অঞ্চল এবং তপশিলি উপজাতি সবার জন্যই। এবং প্রসারিত হচ্ছে 85 সেমি সাধারণ পর্বত অঞ্চল এবং তপশিলি উপজাতি সবার জন্য। তো তারপরে দেখো মহিলাদের জন্য কি আছে মানদণ্ড। তো উচ্চতা আছে 157 সেন্টিমিটার যারা সাধারণ তাদের জন্য, এবং 155 হচ্ছে গাড়োয়াল, কুমায়ুন, হিমাচল প্রদেশ, গোর্খা, ডোগরা, মারাঠা, কাশ্মীর উপত্যকা, জম্মু ও কাশ্মীর, লেহ লাদাখ, উত্তর পূর্ব রাজ্য এবং সিকিমের পার্বত্য অঞ্চল। উচ্চতা দেখো 154 সেন্টিমিটার, এটা হচ্ছে তপশিলি উপজাতি অর্থাৎ এসটিদের জন্য। এসএসসি সিপিও আবেদন ফি কত 2024-এর। তো তোমাদের যারা আছো তো আবেদন করতে গেলে আবেদন ফি দিতে হবে। তো সেখানে অর্থাৎ জেনারেল এবং ওবিসিরা 100 টাকা এবং এসসি এসটিরা এবং প্রাক্তন সেনা এবং মহিলা হলে কোনো ফি লাগবে না। তো প্রার্থীর স্টাফ সিলেকশনের প্রদত্ত বিকল্প সমস্ত তথ্য আপনারা অনলাইনে ফিল আপ করতে হবে। তো এসএসসি নির্বাচন 2024 নিয়োগ 2024-এ নির্বাচন প্রক্রিয়া 3টি পর্যায়ে গঠিত হবে। প্রথমত পত্র 1 বা পার্ট 1 হচ্ছে লিখিত পরীক্ষা, প্রথম ধাপে হচ্ছে অনলাইনে অনুষ্ঠিত হবে।
তো এখানে 4টি অংশ নিয়ে লিখিত পরীক্ষা হবে, অর্থাৎ এখানে 4টে বিষয় থাকবে। সাধারণত তোমাদের সাধারণ বুদ্ধিমত্তা ও যুক্তি অর্থাৎ জিআই, সাধারণ জ্ঞান এবং সাধারণ সচেতনতা অর্থাৎ তোমাদের যেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস বলে, এবং পরিমাপগত যোগ্যতা অর্থাৎ অঙ্ক, এবং সাথে ইংরেজি ল্যাঙ্গুয়েজ টেস্ট। তো প্রশ্ন হলো, একটি নির্বাচন আর প্রশ্নভিত্তিক জন্য তোমাদের টোটাল নাম্বার থাকবে 200 এবং 200টি এমসিকিউ থাকবে। 2 ঘন্টার পরীক্ষা হবে, প্রতিটি সঠিক উত্তরের জন্য 1 নম্বর এবং একটি ভুল হলে 0.25 নম্বর কেটে নেওয়া হবে। এবং শারীরিক স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ শারীরিক সহনশীলতার পরীক্ষা। তারপরে তো যে সকল প্রার্থীরা পেপার 1 যোগ্যতা অর্জন করবেন তারাই আর কি পরবর্তীতে পিএমটি পিইটির জন্য চান্স পাবে। তো এই পরীক্ষাগুলি প্রার্থীদের শারীরিক মানে সুস্থতা এবং সহনশীলতা আর কি টেস্ট করা হবে। পিএসটি এবং পিইটি শারীরিক মান পুরুষ ও মহিলা প্রার্থীদের জন্য পরিবর্তিত হয়, যেমনটা আগে যোগ্যতার মাপকাঠি দেওয়া হয়েছে, তো তোমরা সেইভাবে আর কি এটা হবে। দ্বিতীয়ত তোমাদের যে দৌড় সেখানে তারপরে তোমাদের যেটা হবে সেটা হচ্ছে লিখিত পরীক্ষা, আবার মানে পিইটি মানে তোমাদের সেকেন্ড যে টেস্ট সেটা হবে মেন। তো এই পরীক্ষায় ইংরেজি ভাষা থাকবে, তোমাদের বোধগম্যতা অর্থাৎ জিআই থাকবে, এইভাবে মূল সিলেবাস থাকবে। সেখানে 200 নম্বরের আবার 200টি কোশ্চেন থাকবে এবং পরীক্ষা 2 ঘন্টা হবে, সেম 0.25 নেগেটিভ থাকবে। তো এসএসসি সিপিও সিলেবাস 2024। তো এসএসসি সিপিও নিয়োগ 2024-এর মানে দক্ষতা অর্জনের জন্য পাঠ্যক্রম সম্পর্কে স্পষ্ট ধারণা থাকাও গুরুত্বপূর্ণ। তো লিখিত পরীক্ষায় প্রতিটি বিভাগে সিলেবাস এখানে দেওয়া হলো। তো পেপার 1 সিলেবাস সাধারণ বুদ্ধিমত্তা এবং যুক্তি বিভাগটি আর যৌক্তিক বিষয়ত ক্ষমতা যেটা থাকবে সাধারণ জ্ঞান, সাধারণ সচেতনতা বিভাগে বর্তমান বিষয় ইতিহাস, ভূগোল, অর্থনীতি যেগুলো থাকে সমস্ত তথ্য, সমস্ত ভূগোল পরিণতি সার পদ্ধতি তোমাদের কি আছে পরিমাপ অঙ্ক। তো এখানে তোমাদের অঙ্কে তোমাদের পাটিগণিত, বীজগণিত সমস্ত কিছু থাকবে, পরিমিতি, ত্রিকোণমিতি। তো ইংরেজির টোটাল যে সিলেবাস সেটা, ল্যাঙ্গুয়েজ যেরকম গ্রামার যেগুলো থাকে সমস্ত কিছু থাকবে। তো পরবর্তীতে তোমরা দেখো বেতন কাঠামো কেমন থাকবে। দিল্লি পুলিশ এবং সিএপিএফ এবং সাব ইন্সপেক্টরের জন্য তো তোমাদের 35,400 টাকা থেকে 1,12,400 টাকা পর্যন্ত তোমরা বেসিক থাকবে তোমাদের, সাথে তোমাদের যে সমস্ত ভাতা যেগুলো থাকে ডিএ, ইসারে, তোমাদের রিক্স অ্যালাউন্স, এগুলো সমস্ত কিছু তোমরা পাবে। তো তোমাদের এই ছিল মূল বিষয়।